বন্ধুরা, তোমরা তো একটা আশা নিয়ে ইউটিউবে চ্যানেল ওপেন করো। সেই চ্যানেলে তোমরা শর্ট ভিডিও হোক, লং ভিডিও হোক, তোমরা আপলোড করো। তোমরা অনেকে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করো, অনেকে লং ভিডিও আপলোড করো, অনেকে শর্ট লং উভয় প্রকারের ভিডিও কিন্তু আপলোড করো। কিন্তু কথা হচ্ছে এটা যে অনেক দিন ধরে চ্যানেলে কাজ করার পরেও চ্যানেলটা কোনোভাবে র্যাঙ্ক করছে না, না শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে, না লং ভিডিও ভাইরাল হচ্ছে। যেমন এই ভাইটা পাশে এসছে, দেখো একটু ওর একটু চ্যানেলের মধ্যে চলে যাই, ইউটিউবে চলে যাচ্ছি, চলে গেলাম। দেখো এই যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার আছে একটু দেখো। নাম হচ্ছে পীযূষ দাস, তাই তো? তোমার চ্যানেলের নাম কি? পীযূষ দাস তো? হ্যাঁ, পিউষ দাস। পীযূষ দাস 1000+ সাবস্ক্রাইবার রয়েছে, 94টা ভিডিও আপলোড করেছে। তো এখানটাতে দুই রকম ভিডিও হয়, শর্ট ভিডিও হয়, লং ভিডিও হয়। যেমন ধরো এই যে আমি এখানে ক্লিক করি ভিডিওর মধ্যে, দেখো ক্লিক করলাম, এখানে হচ্ছে লং ভিডিও। এই যে দেখো লং ভিডিও করছে। 4 দিন আগে 202, 6 দিন আগে 210, 2 সপ্তাহ আগে 368, 3 সপ্তাহ আগে 356, আবার 3 সপ্তাহ আগে 746। ঠিক আছে, মোটামুটি একটা ভিউজ আসছে, কিন্তু এরকম ভিউজ আসলে কিন্তু মনিটাইজ করা সম্ভব নয়। তারপর দেখো শর্ট ভিডিও আপলোড করছে, শর্ট ভিডিওর মধ্যে কত ভিউজ আসছে একটু দেখে নাও। এই যে 500টা ভিউজ এসছে, তারপরে হচ্ছে 838, 497, 1400। কেননা এই ধরনের ভিডিও যে ওরা করছে, এই ধরনের ভিডিওতে প্রচুর প্রচুর কিন্তু ভিউজ আসে, কিন্তু ওরা আসছে না। না আসার কারণ কি? না আসার কারণ তোমরা জানতে পারবে ভিডিওতেই। দেখো এখানটাতে কত বলছে, 618। এই যে দেখো 618, 774, 340, এই একটা 1000 গেছে, 534, তারপরে 1500, 865, 849, 680, এই ধরনের ভিউজ হচ্ছে। মোটামুটি একটা ভিউজ, কিন্তু এগুলো ভিউজ না বললেই হয় আর কি, বুঝতে পেরেছো? এগুলো তেমন কোনো ভিউসই না। তো এগুলোকে বাড়াতে হলে কি করতে হবে? সঠিক নিয়মে তোমাকে কাজ করতে হবে, এবং রেগুলারিটি মেনটেন করতে হবে, এবং সঙ্গে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। এবং তোমায় কি করতে হবে? তোমাকে তোমার ভিডিওগুলোকে 4K-তে আপলোড করতে হবে, ঠিক আছে? এবং কিছু সেটিং এসিও তোমাকে কিন্তু করে নিতে হবে। তো সেগুলো কিভাবে করবে সবটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাতে বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো এই দাদা ভাই চলে এসছে আমার কাছে, তার চ্যানেলটাকে নিয়ে, চ্যানেলের মধ্যে প্রবলেম হচ্ছে বলে। তো আমি জিজ্ঞাসা করি, দাদা ভাই তুমি কোথা থেকে এসছো? আমি ঠাকুরনগর থেকে এসেছি। ঠাকুরনগর থেকে এসছো। তুমি চ্যানেলে কতদিন ধরে কাজ করছো? 1 বছর। 1 বছর ধরে চ্যানেলে কাজ করছে। তো 1 বছর চ্যানেলে কাজ করাতে কি হলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো 1 বছরে 1000 সাবস্ক্রাইবার যদি হয়, তাহলে কিভাবে ইনকামটা হবে বলো? এই যে 1 বছরে 1052টা সাবস্ক্রাইবার, 66,400টা ভিউজ হয়েছে লাস্ট 28 দিনে। মোটামুটি এখন একটু ভিউজ হচ্ছে আগের থেকে, লাস্ট 1 বছরে কোনো ভিউজ নেই বললেই চলে। এখানে দেখো আমি আর্ন সেকশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পরে দেখো এখানটাতে লাস্ট 90 দিনে ভিউজ এখানটাতে 19,000 দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু ওয়াচ টাইমটা ভালো হচ্ছে, দেখো 3000 ঘন্টার প্রায় কাছাকাছি চলে এসছে। দেখতে পাচ্ছ? তোমার কিন্তু অ্যাপ্লাই বাটন আসলো বলে তুমি মনিটাইজ করতে পারবে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তোমার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে? এখন তোমায় কিছু ট্রিক আমি বলে দেবো, সেই ট্রিকে কাজ করো, তোমার তাড়াতাড়ি করে মনিটাইজটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এখানটা কিন্তু 2946 ঘন্টা কিন্তু অলরেডি ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমার এটা কিন্তু লং চ্যানেল বললে কিন্তু হয়, লং চ্যানেল বললে ভালো হয়। যেহেতু তোমার শর্ট ভিডিওতে তেমন ভিউজ নেই, কিন্তু লং ভিডিওতে যাই আসছে সেখান থেকে ওয়াচ টাইমটা কিন্তু তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? তো তোমাকে এখন আর অল্প কিছু কাজ করলে তুমি হাফ মনিটাইজ করতে পারবে, আর একটু খেটে কাজ করলে কিন্তু তোমার 4000 ঘন্টা তুমি কিন্তু পূরণ করতে পারো, ঠিক আছে? তো কিভাবে করবে তোমাদেরকে আমি বলছি। তো আমি এবার একটুখানি কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে যাওয়ার পরে দেখো এখানটাতে এই যে ভিডিওগুলো করছে, থাম্বনেলগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে, মোটামুটি খারাপ না কিন্তু থাম্বনেলগুলো, কিন্তু এর থেকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। আরেকটু ইমপ্রুভ করলে তবে কিন্তু ভিডিওগুলো আরেকটু ভালো চলবে, ঠিক আছে? তো থাম্বনেলগুলো মোটামুটি বানাচ্ছে, আমি বললাম যে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। থাম্বনেলটা একটু ভালো করে করতে পারলে আর একটু ভালো হবে, ঠিক আছে? তারপরে এদিকে দেখো শর্ট ভিডিও আপলোড করছে, শর্ট ভিডিওগুলো খারাপ না, শর্ট ভিডিওগুলো মোটামুটি হচ্ছে কিন্তু, ঠিক আছে? কিন্তু আমি বলবো এই টাইটেলগুলো যে লেখা হয়েছে, এগুলো সব ব্লক লেটারের টাইটেল লেখা হয়েছে। ব্লক লেটার না লিখে সিম্পল যে লেটার হয়, সেই আমাদের প্রথমটা ক্যাপিটাল হলো, তারপরে স্মল লেটার, সেরকম লিখলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবে, ওকে? তারপরে তোমাদের কি করণীয় এবার,
দেখো একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকেও, তোমরাও কিন্তু এই ভুলটা করছো। দেখো কন্টেন্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো অডিয়েন্সরা কিরকম দেখছে তোমার ভিডিও, হাউ ভিউয়ার এনগেজড হচ্ছে। দেখো 57.7% মানুষ কিন্তু এনগেজড হচ্ছে, আর 42.3% লোক সোয়াইপ করে বেরিয়ে যাচ্ছে, মানে স্কিপ করে চলে যাচ্ছে, ভিডিও দেখছে না। তো এখন এখানটাতে মিনিমাম 70% থেকে 80% তোমায় কিন্তু আনতে হবে। সেটা কি করে? সেটা হচ্ছে রেগুলারিটি, ভালো কন্টেন্ট প্রোভাইড করে। আমি যে একটা কথা বললাম তোমাদেরকে যে মোটামুটি একটু কোয়ালিটি করছে, কিন্তু এর থেকে আরেকটু বেটার কোয়ালিটি করতে হবে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো ভিডিও আপলোড করছে, দেখো এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করছে, এইচডি দেখতে পাচ্ছ, এইচডিতে আপলোড করছে। এটা কিন্তু 4K করতে হবে, 4K করলে আরও সুন্দর লাগবে, আরও বেশি কিন্তু ইউটিউব ভিডিওকে প্রমোট করবে। আমি যখন ভিডিও আপলোড, প্রত্যেকটা ভিডিও, এই নতুন বছর পড়েছে যবে থেকে আপডেট এসছে যে ইউটিউব বলেছে যে যত ভালো মানে ম্যাক্সিমাম কোয়ালিটিতে যদি আমি ভিডিও আপলোড করি, সেই ভিডিও কিন্তু অডিয়েন্স দেখবে, অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাবে। আর আমি দেখতে পাচ্ছি আমার এই নতুন বছর পড়ার পর থেকে কিন্তু আমার মানে আগের থেকে ভালো একটা রেসপন্স কিন্তু আমার ভিডিওতে অলরেডি রয়েছে। তো আমি তার প্রমাণ নিজেই, আমি প্রত্যেকটা ভিডিও 4K-তে আপলোড করি। আমি সেজন্য সাজেস্ট করি প্রত্যেকে যেন 4K-তে আপলোড করে, 4K-তে আপলোড করলে কিন্তু ভালো রেজাল্ট চলে আসে, ঠিক আছে? তো দেখো তুমি কিন্তু 4K করবে নেক্সট ভিডিও থেকে, ঠিক আছে? আর এই শর্টগুলোও ঠিক তাই, সবগুলো মানে সবই করবে কিন্তু 4K-তে। দেখি এটা এটা কিন্তু আবার এইচডি হয়ে যাচ্ছে, এই এইচডি করলে কিন্তু হবে না। শর্ট ভিডিও তোমার কিন্তু এইচডি হয়ে যাচ্ছে, এইচডিও কিন্তু হচ্ছে না। তোমাকে সবগুলো কিন্তু 4K-তেই কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু পারবে একটা ভালো মাত্রায় ভিউজ আনতে, ঠিক আছে? তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিছু মিস্টেক রয়েছে যে সেটিংসের মধ্যে। সেটিংস মোটামুটি করেছে, কিন্তু কিছু মিস্টেক রেখেছে। সেই মিস্টেকগুলো ঠিক করলে তবে কিন্তু ভালো একটা ভিউজ আসবে। তো সেই মিস্টেকটা কি রয়েছে? তো এই মিস্টেক দেখার জন্য এখন চলে যেতে হবে কোথায়? ক্রম ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি এখন ক্রমে চলে এলাম। ক্রমে আসার পরে এই যে দেখতে পাচ্ছ সার্চ বার, এই সার্চ বারের মধ্যে লিখতে হবে studio.youtube.com। লেখার পরে সোজাসুজি এই লগ ইনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দাও লগ ইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা রিডাইরেক্ট হয়ে যাবে একদম কম্পিউটার ভার্সানে, ঠিক আছে? চলে আসবে, এখন দেখো চলে আসছে কম্পিউটার ভার্সানে। ওকে, দেখো ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পরে সবার প্রথম কাজ কি? কাজ হচ্ছে চ্যানেলটাকে কাস্টমাইজেশন করা, যেটা ভাইয়ের ছিল না। তো এখানটাতে এই যে কাস্টমাইজেশন আইকন পেন্সিল টাইপের, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো চলে আসবে সোজাসুজি এখানটাতে হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে চলে আসবে। চলে এসো হোম ট্যাবে আসার পরে দেখো আমি এই একটা ভিডিও চুজ করেছি, একটা ভিডিও চুজ করেছি। তোমাদেরকেও করতে হবে। কিভাবে করবে? জাস্ট এই যে দেখতে পাচ্ছ অ্যাড সেকশন, এর মধ্যে ক্লিক করলে, করার পরে দেখো এই চ্যানেল ট্রেলার প্রথমটা আর স্পটলাইট দ্বিতীয়টা, এই দুটো ভিডিও দিলাম। জাস্ট এর মধ্যে ক্লিক করবে, ক্লিক করে ভিডিও দিয়ে দেবে, আর কিচ্ছুটি নয়, ঠিক আছে? তো চেঞ্জ করবে কিভাবে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, অনেকে চেঞ্জ করতে পারো না, ভাইকেও দেখিয়ে দিয়েছি আমি। জাস্ট এই ভিডিও টাইটেলের শেষে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো একটা 3 ডট চলে এসে, 3 ডটের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এই যে চেঞ্জ ভিডিও চলে এলো, এই চেঞ্জ ভিডিওর মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটাতে সব ভিডিও চলে এসছে, যেটা তুমি দেবে সেটা কিন্তু সেট করে দাও, ব্যাস এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে চ্যানেলের সেটিংসটা ঠিকঠাক করতে হবে। এই যে সেটিংসের আইকন, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখান থেকে চলে আসতে হবে কোথায়? চলে আসতে হবে এখানে চ্যানেল সেকশনের মধ্যে। জাস্ট ক্লিক করো চ্যানেল সেকশনে। ক্লিক করার পরে সবার প্রথম কাজ কি? কান্ট্রি অফ রেসিডেন্স, সেটাকে ইন্ডিয়া করা। তুমি যদি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, ভুটান হলে ভুটান, তোমাদেরটা তোমরা করে নেবে। আমি করে দিলাম এটা। তারপরে নেক্সট যে মিস্টেকটা রয়েছে, এখানটাতে কিওয়ার্ড সেট করা নেই। কিওয়ার্ড সেট না থাকলে কিন্তু সেরকম ভিউজ আসে না চ্যানেলে। শর্ট ভিডিও আপলোড করছে এবং লং ভিডিও আপলোড করছে, কিন্তু কিওয়ার্ড সেট নেই। তো আগে কিওয়ার্ড সেট করো, তারপরে ভিডিও আপলোড করবে, ঠিক আছে? এই টপিকে অলরেডি আমি একটা ভিডিও অনেকদিন আগে বানিয়েছিলাম। তো আবারও আমি বলছি যে আগে কিওয়ার্ড সেট করো। কিওয়ার্ড সেট যতদিন আমি করিনি, আমার ভিডিও কিন্তু চলেনি। আমি যবে থেকে কিওয়ার্ড সেট করতে শিখলাম বা পারলাম, তারপরে কিন্তু আমার ভিডিওতে ভালো একটা রেসপন্স চলে আসলো, ঠিক আছে? তো কিওয়ার্ডটা সেট করতে হবে। তো অল্প কয়েকটা কিওয়ার্ড লিখে রেখেছে, যেমন চ্যানেলের নাম দিয়েছে আর কয়েকটা ওয়ার্ড দিয়েছে, কিন্তু এটাতেই কিন্তু নয়, আরও দিতে হবে। এখানে কি দিতে হবে আমি একটু লিখছি এবার। শর্ট ভিডিও প্লাস লং ভিডিও দুরকমই কিন্তু আপলোড করছে, তো আগে শর্টের কিছু কিওয়ার্ড দিয়ে দিই। শর্ট, যেই ধরনের কন্টেন্ট বানাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কিছু কিওয়ার্ড দিতে হবে, শর্টের প্লাস লং এর। যেহেতু লং ভিডিও শর্ট ভিডিও দুরকমই কিন্তু আপলোড করছে, ঠিক আছে? বাজনা ভিডিও, মিউজিক শর্ট, মিউজিক ভিডিও,
ব্লগ ভিডিও, ব্লগ। আচ্ছা, কিছু কিওয়ার্ড আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এবার চলে আসতে অ্যাডভান্সের মধ্যে, অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে। আসার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি যে তোমার অডিয়েন্সটাকে চুজ করতে হবে। তো অডিয়েন্সটা চুজ করা রয়েছে অলরেডি, সবার জন্য ভিডিও করছে, তাও এটা হচ্ছে নট মেড ফর কিডসের ভিডিও, তো এটা সেট করা হয়েছে। তারপরে আবার আসতে ফিচার এলিজিবিলিটিতে এখানে আসা হলো, এখানে সব কটা ইনেবল কিন্তু হয়ে গেছে অলরেডি, কেননা লং ভিডিও শর্ট দুরকম দিচ্ছে, হয়ে গেছে। এটাকে এবার সেভ করে দিতে হবে। তো এইটা করা হয়ে গেল। এইটা হয়ে যাওয়ার পরে এখানটাতে এবার সেটিংস আরেকবার ক্লিক করলাম। এবার আপলোড ডিফল্টের মধ্যে আসলাম, আসার পরে অ্যাডভান্স সেটিংস, আসার পরে দেখো এবার এটা ক্যাটাগরিটা চুজ করতে হবে এখান থেকে। এই যে ক্যাটাগরিটা আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি, আগে কিন্তু অন্য ক্যাটাগরি ছিল, এখন আমি এন্টারটেনমেন্ট করে দিলাম, কেননা মানুষকে এন্টারটেন করা হচ্ছে এখন। আগে মিউজিক দিয়ে রেখেছিল, কেননা ওই যে ঢাকঢোল বাজাচ্ছিল বলে মিউজিক দিয়েছিল, কিন্তু সেটা হয় না, এন্টারটেনমেন্টই হয়, করে দিলাম। তারপরে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তোমার গানগুলো যেগুলো হচ্ছে সেগুলো কোন ভাষায় বেশি হচ্ছে, যে মিউজিকটা বাজাচ্ছ তুমি, যেটা তুমি ঢাকঢোল বাজাচ্ছ, গানটা হিন্দিতে হচ্ছে কি বাংলাতে হচ্ছে বেশি? বাংলা তো হয়, হিন্দি তো হয়, আচ্ছা, তো বেশি কোনটাতে হয়? বেশিরভাগ বাংলা। বাংলা। তাহলে তুমি বাংলা সিলেক্ট করেছো, ঠিক আছে। আর টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, তো এটা ইউনাইটেড স্টেট হবে না, এখানটাতে তুমি ইন্ডিয়া করে দিতে পারো। আচ্ছা, ইংলিশ ইন্ডিয়া, ঠিক আছে, এই করে দিলাম। করে দেওয়ার পরে তোমাদেরকে কমেন্টসটাকে কিন্তু অন রাখতে হবে, লাইকটাকেও অন রাখতে হবে, ব্যাস। তারপরে এবার এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দেবে, সেভ। তোমার চ্যানেলের সেটিংস কাস্টমাইজেশন এখন পুরোপুরি পারফেক্ট। এখন তোমার কিন্তু কোনো ভুল ভ্রান্তি কিছু নেই চ্যানেলের মধ্যে। এখন জাস্ট তুমি কন্টিনিউ যদি কাজ করো, তোমার খুব তাড়াতাড়ি চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, ঠিক আছে। তো এখন তোমার দর্শকদের কিছু বলার থাকলে একটু বলো। দাদা বলেছিল তুমি টাইম করে একদিন এসো, তা আজকে আমি দাদার সাথে মিট করলাম এসে। তা আমার চ্যানেলে অনেক কিছু ভুল ছিল, অনেক সেটিং ছিল, সেগুলো আমি করতে আসলাম। তা দাদা সব কিছু করে দিচ্ছে। আর দাদার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই দেখো, ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে পীযূষ দাস, দেখতে পাচ্ছ পীযূষ দাস চ্যানেলের নাম। 1052টা সাবস্ক্রাইবার আছে, খুব ভালো ভিডিও বানাচ্ছে। তোমরা প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করো, পীযূষ দাস চ্যানেল, ঠিক আছে। তো এই চ্যানেলে খুব ভালো ভালো কিন্তু মানে বাজনার ভিডিও হচ্ছে, বাজনা বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। শর্ট প্লাস লং দু রকমের ভিডিও বানাচ্ছে, তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।